জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 9-এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 8.1 কোয়েশ্চন নাম্বার 2। কোয়েশ্চন নাম্বার 2, একটি সামান্তরিকের কর্ণদ্বয় সমান হলে দেখাও যে ইহা একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, তো কোনো সামান্তরিকের কর্ণদ্বয় যদি সমান হয় তাহলে আমাদের দেখাতে হবে যে ওইটা একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, তো চলো শুরু করা যাক কিভাবে করব। তো যেহেতু ওইখানে বলা হয়েছে যে একটি সামান্তরিক আর তার কর্ণদ্বয় সমান, তো আমরা একটা সামান্তরিক অঙ্কন করে নিই যার কর্ণদ্বয় সমান থাকে। মনে করো এইভাবে একটা সামান্তরিক, ঠিক আছে, যার কর্ণদ্বয় দুইটা কর্ণ সমান হবে। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্কন করে নিলাম। ঠিক আছে, ওইখানে এ দিয়ে দিই, আর ওই জায়গায় বি, আর ওই জায়গায় সি, আর ওই জায়গায় ডি, নাম দিয়ে দিলাম। আচ্ছা, কর্ণদ্বয় সমান দুইটা কর্ণ, তো এসি একটা কর্ণ হবে, এইটা একটা কর্ণ, আর বিডি আর একটা কর্ণ হবে। এই দুইটা কর্ণ সমান। ঠিক আছে, তো আমরা এবিসিডি একটি সামান্তরিক অঙ্কন করে নিলাম যার কর্ণদ্বয় সমান। তাহলে ওই সামান্তরিকটা একটা আয়তক্ষেত্র হবে আমাদের দেখাতে হবে। ঠিক আছে, চলো তো এখন আমরা লিখতে পারি, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। সামান্তরিক ইহার এসি এবং বিডি কর্ণ দুইটি সমান। ঠিক আছে, তো আমরা লিখে নিলাম এবিসিডি একটি সামান্তরিক যার দুইটা কর্ণ এসি আর বিডি সমান। ঠিক আছে, আচ্ছা এখন ত্রিভুজ এ বি সি আমরা লিখতে পারি এ বি সি এবং ত্রিভুজ বি সি ডি হইতে পাই। ঠিক আছে, দুইটা ত্রিভুজ। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো আমি ওইখানে আলাদা করে নেই। মনে করো এ বি সি, এ ওই জায়গায়, বি ওই জায়গায়, আর সি ওইখানে আছে সি। ঠিক আছে, এ বি সি ওই ত্রিভুজটার কথা বলা হয়েছে। এ বি সি ওই ত্রিভুজটা আমি ওইখানে আলাদা করে নিলাম তোমাদের বোঝার জন্য। ঠিক আছে, আচ্ছা আরেকটা ত্রিভুজ হলো বি সি ডি ওই ত্রিভুজটা। চলো এইভাবে ওইখানে হলো বি, ওইখানে হলো সি, আর ওই জায়গায় হলো ডি, ওইদিকে যোগ করে নিই এই ত্রিভুজটা। ঠিক আছে, এই দুইটা ত্রিভুজ ওইখানে আমরা লিখেছি। ঠিক আছে, তো এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কি কি সমান পাই লিখে নিই। তো প্রথমে লিখতে পারি এসি, ওই ত্রিভুজ থেকে এসি আর ওই ত্রিভুজ থেকে বিডি সমান এ সি সমান বিডি। কীভাবে সমান? তো আমরা ওইখানে লিখেছি এসি এবং বিডি কর্ণ দুইটি সমান। তো আমরা লিখতে পারি ওইখানে দেওয়া আছে। ঠিক আছে, ওইটা দেওয়া আছে আমাদের। আচ্ছা, তারপরে কি লিখতে পারি? তারপরে লিখতে পারি আমরা ওই ত্রিভুজ থেকে এবি আর ওই ত্রিভুজ থেকে সিডি। প্রথমে ওইটা লিখে নিলাম, তারপর ওইটা। এই ত্রিভুজ থেকে এবি আর ওই ত্রিভুজ থেকে সিডি। এবি লিখে নিই, এবি সমান সিডি। কেন সমান? এবি মানে ওই বাহুটা বোঝাচ্ছে, আর সিডি মানে ওই বাহুটা বোঝাচ্ছে। তো ওই দুইটা বাহু সমান হবে কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান থাকে। তো আমরা লিখতে পারি সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের বিপরীত বাহু। ঠিক আছে, সামান্তরিকের বিপরীত বাহু সমান থাকে যেহেতু ওইটা একটা
সামান্তরিক, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি লিখতে পারি? তারপরে আমরা লিখতে পারি ওইখানে দেখো বিসি আছে, ওই জায়গায়ও বিসি আছে। তো বিসি দুইটা ত্রিভুজের মধ্যে আছে, তাহলে বিসি সমান হবে নিশ্চয়? হ্যাঁ, সমান হবে। তো আমরা লিখতে পারি বিসি ইকুয়াল বিসি। ওইখানে আমরা কি লিখতে পারি? যেহেতু দুইটার মধ্যে আছে, তো আমরা লিখতে পারি সাধারণ বাহু। সাধারণ বাহু, ঠিক আছে। তো তিনটা জিনিস আমরা সমান পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে ওই ত্রিভুজ দুইটা সর্বাঙ্গ সম হবে। তো আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ এবিসি সর্বাঙ্গ সম ত্রিভুজ বিসিডি। কোন শর্ত মতে? যেহেতু তিনটা বাহু সমান পেয়েছি, তো আমরা লিখতে পারি এস এস শর্ত মতে, এস এস শর্ত মতে, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা ত্রিভুজ যদি সর্বাঙ্গ সম হয়, তাহলে ওই ত্রিভুজের কোণগুলিও সমান হবে। তো আমরা লিখতে পারি সুতরাং তাদের অনুরূপ অনুরূপ কোণগুলি সমান, কোণগুলি সমান, ঠিক আছে। কোণগুলি যদি সমান হয়, তো আমরা লিখতে পারি ওই ত্রিভুজ থেকে এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল, মানে ওই অ্যাঙ্গেলটা সমান লিখেছি, আর ওই ত্রিভুজ থেকে ওই অ্যাঙ্গেলটা আমরা সমান লিখতে পারি বি সি ডি। অ্যাঙ্গেল বি সি ডি সমান, ঠিক আছে। ওইটাকে আমরা নাম্বার 1 দিয়ে দিই, নাম্বার 1, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? দেখো ওইখানে যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, তো আমরা লিখতে পারি যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, সামান্তরিক যদি হয়, তাহলে সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল থাকে। তো আমরা লিখতে পারি এ বি সমান্তরাল সিডি। সুতরাং এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি। এ বি হলো ওই বাহুটা, এ বি ওই জায়গায় এ, ওই জায়গায় বি, তারপরে সিডি, সিডি হলো সিডি। ওইখানে আমরা লিখতে পারি এইভাবে, ওইখানে সি, ওইখানে ডি। এই দুইটা সমান্তরাল আছে, একটা আরেকটা কাটাকাটি করবে না, ঠিক আছে। তো ওই দুইটা হলো সমান্তরাল। আচ্ছা, সমান্তরাল দুইটা সমান্তরাল। আবার আমরা লিখতে পারি বিসি ছেদক, বি আর সি ছেদ করেছে, ওইখানে আমরা লিখতে পারি বিসি ছেদক, কমা দিয়ে বিসি ছেদক, ঠিক আছে। বিসি ছেদক, তো বিসি ছেদক যদি হয়, তাহলে ওই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল মিলে 180 ডিগ্রি হবে। এই দুইটা অ্যাঙ্গেল প্লাস করে 180 ডিগ্রি হয়। তো ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? এ বি সি লিখতে পারি। অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল, ওইটার নাম আমরা কি লিখতে পারি? বিসিডি, বিসিডি ওইখানে আছে বিসিডি, বিসিডি ইকুয়াল কত? 180 ডিগ্রি হয়। ওইখানে যদি তোমরা লিখতে যাও, তাহলে লিখতে পারো বিপরীত অন্তকোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি, ঠিক আছে। ওইটাকে আমরা নাম্বার 2 লিখতে পারি, ওইখানে নাম্বার 2 দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ওইখানে দেখো অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল অ্যাঙ্গেল বিসিডি, দুইটা সমান। আর ওইখানে দেখো অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল 180 ডিগ্রি। দুইটা প্লাস করে যদি 180 ডিগ্রি হয়, আর দুইটা যদি সমান হয়, তাহলে নিশ্চয়ই একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, হবে কি না? চলো, তো এখন আমরা লিখতে পারি, এখন 1 নং এবং 2 নং হইতে পাই কি পাই? ওইখানে অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল অ্যাঙ্গেল বিসিডি, দুইটা সমান। আর ওইখানে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল 180 ডিগ্রি। তো এক জায়গায় সমান আছে, আর এক জায়গায় প্লাস করলে 180 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই একটা 90 ডিগ্রি হবে। তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল 90 ডিগ্রি।
ঠিক আছে। তো ওই অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, ওইটা 90 ডিগ্রি, ঠিক আছে, ওইটাও 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি আমরা লিখতে পারি। সুতরাং ABCD সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি হয়। যদি 90 ডিগ্রি হয় তো আমরা জানি আয়তক্ষেত্রের একটা কোনো 90 ডিগ্রি থাকে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং ABCD একটি আয়তক্ষেত্র, ঠিক আছে। তো এই ABC সামান্তরিকটা একটা আয়তক্ষেত্র হবে, ওইটাও 90 ডিগ্রি হবে। আমরা যদি করতে যাই অনুরূপভাবে যদি আমরা করি তাহলে ওইটাও 90 ডিগ্রি হবে, ওইখানেও 90 ডিগ্রি হবে। তো যদি সবগুলি 90 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই ABCD একটি আয়তক্ষেত্র হবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।